3 আসসালামু আলাইকুম, কৃষক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। সবাইকে রিকোয়েস্ট করব ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলে ধানের সবচেয়ে ক্ষতিকর পোকা মাজার পোকা। এই মাজার পোকা ধানে যদি একবার আক্রমণ করে থাকে তাহলে কিন্তু সহজে দমন করা সম্ভব না, কেননা মাজার পোকা ধানের সবচেয়ে ক্ষতিকর পোকা হয়ে থাকে এবং এটা সহজে দমন করা যায় না। ধানের ক্ষেতে যে কোনো ফসলে আপনার পোকা আক্রমণ করার পর যদি স্প্রে করতে চান তাহলে কিন্তু সেই জমি থেকে পোকা দমন করা সম্ভব হবে না। এই জন্য চেষ্টা করবেন ফসলের জমিতে পোকা লাগার আগে স্প্রে করবেন। ধানের জমিতে সাধারণত আমরা মাজরা পোকার স্প্রে কিন্তু দুইবার করে থাকি। একটা হলো দ্বিতীয় কিস্তি সার রোপণের পর এবং দ্বিতীয় হলো ধানে কাস্থর বের হওয়ার আগে। তো বর্তমানে আপনার কিন্তু অনেক জায়গায় কাস্থর চলে আসছে এবং কাস্থর আশাসে ভাব এই অবস্থায় কিন্তু ধানের পর্যায়ে চলে আসছে। তো আপনার এই অবস্থায় কিন্তু অনেক জায়গায় ধানে মাজার পোকা লেগে আপনি পুরো সাবার করে দিচ্ছে। এই সময় যদি আপনি যদি মাজার পোকা স্প্রে করতেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। এর জন্য চেষ্টা করতে হবে ধানে মাজার পোকা লাগার আগে স্প্রে করতে হবে। তো প্রথম আপনি যে মাজার পোকা স্প্রে করবেন সেটা হলো ধানের দ্বিতীয় কিস্তি সার রোপণের পর। দ্বিতীয় কিস্তি সার রোপণ কখন দেই? ধানের বয়স যখন 18 থেকে 20 দিন, এই সময় কিন্তু আমরা ধানের দ্বিতীয় কিস্তিতে সার দেই। এই দ্বিতীয় কিস্তি সার দেওয়ার 72 ঘন্টা পরে কিন্তু জমিতে ধানের মাজরা পোকা স্প্রে করতে হবে। আপনি যদি 72 ঘন্টা ওভারটাইম পর যদি আপনি ধানের ক্ষেত্রে মাজরা পোকা স্প্রে করতেন তাহলে কিন্তু আপনার ধানের মাজরা পোকা আক্রমণ হয়ে যাবে এবং এই সময় আপনার পোকারে যত ভালো স্প্রে করেন না কেন কিছু না কিছু জায়গায় পোকা থেকে যাবে। পরবর্তী কিন্তু ওই পোকার ডিম পেড়ে বাচ্চা বের করে আবার পোকা আক্রান্ত হবে, মানে পোকা পুরা জমি ভরে যাবে। তো এইটা কি কীটনাশক স্প্রে করলে আপনার ধানের মাজার থেকে দমন করা সম্ভব হবে। লিমন এগ্রো কোম্পানির আছে গ্রিনডাল কোলোরের পাইরিফস সাইপ্রামেথিন 55 এবং সাথে ব্যবহার করবেন নাম্বার 1 অ্যাবোমেকটিন বেনজোয়েট থায়ামোথাক্সাম। এই দুটো সমন্বয় কীটনাশক একসাথে আপনার 1 বিঘা 33% জমিতে 30 গ্রাম নাম্বার 1 এবং 100 মিলি গ্রিনডাল সুন্দরভাবে আপনার 3 ঢোপ পানি করবেন আর কি, 16 লিটার অথবা 18 লিটার 3 লিটার ঢোপ পানি করে সুন্দরভাবে বিকাল টাইমে স্প্রে করতে হবে। যে কোনো কীটনাশক সকালে স্প্রে করতে বিকালে স্প্রে করলে এর কার্যকরী ক্ষমতা 100% রেজাল্ট থাকে। এবং এর সাথে একটা ছত্রাকনাশক স্প্রে করবেন। এবং দ্বিতীয় যখন স্প্রে করবেন ধানের মাজার পোকা সেটা হলো ধানে কাস্থর আসার 7 দিন আগে জমিতে স্প্রে করবেন। এই টাইমে আপনি স্প্রে করতে হবে রানজয়েট প্লাস এবং ব্যবহার করবেন ক্লোরোপাইরিফস সাইপ্রামেথিন যেমন গ্রিনডাল। এইগুলো সমন্বয়ে স্প্রে করে আপনি যদি স্প্রে করতে পারেন তাহলে আপনার কাস্থর যখন থোর আসে ওই সময় যদি মাজরা পোকা ভালো স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনার থোরের সাদা বাল বের হবে না। একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনার ধানের জমিতে যদি মাজরা পোকার আক্রমণ অধিক হারে লেগে থাকে তাহলে কিন্তু আপনি একটা কীটনাশক কখনো স্প্রে করবেন না, সাথে 3 থেকে 4টা গ্রুপ একসাথে সমন্বয় মিক্স করে স্প্রে করবেন। যখন আপনার জমিতে মাজরা পোকার আক্রমণ বেশি করে থাকবে তখন কিন্তু আপনি ব্যবহার করতে পারেন ক্লোরোপাইরিফস সাইপ্রামেথিন, আপনি গ্রিনডাল এবং থায়ামোথাক্সাম অ্যাবোমেকটিন বেনজোয়েট নাম্বার 1 এবং সাথে ব্যবহার করতে পারেন আপনার রানজয়েট প্লাস। এই 3টা যখন একসাথে স্প্রে করবেন তখন কিন্তু আপনার জমিতে মাজরা পোকা থাকবে না। এই পদ্ধতি অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু ধানের জমি থেকে মাজরা পোকা দমন করা সম্ভব হবে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।